হ্যালো বন্ধুরা, টেক এলিগেন্স চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে যাচ্ছেন যে কিভাবে দুইটা টেক্সট একসাথে লিঙ্ক করা যায়। তো দেখেন, আমি এই ডিজাইনটাতে এই যে টেক্সটটা সরাচ্ছি, এই টেক্সটের উপরে স্টক দেখা যাচ্ছে এবং নিচে ফিল দেখা যাচ্ছে। তো এটা আমি যেখানে সরাবো এই দুইটা একই সাথে দেখবেন যে সরবে। তো এটা আপনারা কিভাবে করবেন সেটাই হচ্ছে মূলত এই ভিডিওর মূল বিষয়। তো চলুন দেরি না করে চলে যায় মূল ভিডিওতে। তো প্রথমত আপনারা ফটোশপ সফটওয়্যারটি ওপেন করবেন, করে ফাইলে যেয়ে একটা নিউ ফাইল নেবেন। নিয়ে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন একটা সাইজও নিয়ে নিতে পারেন, কিংবা আপনারা যদি ফটোশপ ওপেন করেন প্রথমত এমন থাকবে। তো যে ফটোটা আপনারা ডাউনলোড করেছেন মূলত সেই ফটোটা এখানে অ্যাড করবেন। তো আমি এই ফটোটা অ্যাড করছি, এখানে আমি ছেড়ে দিলাম। সাপোজ এখানে আমি দিলাম এই ফটোটা, সরি এখানে আমার একই নামে আর একটা ডিজাইন করা আছে, এই জন্য বোঝা যাচ্ছে না। তো আমি এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে একটা ফটো অ্যাড করেছি। তো এবার আমি প্রথমত এই ফটোটাকে একটা ডুপ্লিকেট করব। তো আমি লেয়ারে যাব, যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ডবল রাইট ক্লিক করব, করে ডুপ্লিকেট লেয়ার। তো এই যে লেয়ারটা আমি ডুপ্লিকেট করেছি, এবার এটার সাবজেক্টটা সিলেক্ট করব। তো আমি সিলেক্টে যাব, যে এখান থেকে সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। তো দেখেন আমার সাবজেক্টটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে মার্কস করে দেব। দেওয়ার পরে এটা দেখেন আমি এটার একটা পিএনজি মার্কস হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিই। এবার আমাদের মূলত ওই যে টেক্সটটা অ্যাড করব সেটাকে এখানে বসাতে হবে। তো আমি এখানে লিখলাম স্টাইল টি, ধরে এটাকে বড় করতে হবে। কন্ট্রোল জেড। আর একটু বড় করা যায়। তো আপনারা এই টেক্সটটা এই ফন্টটাকে চেঞ্জও করে নিতে পারেন। চেঞ্জ করে এই ফন্টটাতে রাখছি। কন্ট্রোল টি, সাইজটা আর একটু ছোট করে দেব। এমনটা রাখলাম। এবার এটাকে বোল্ড করে দিতে হবে, আমার এই টেক্সটটাকে বোল্ড করে দিতে হবে। ওকে, টেক্সটে যাবো, এখান থেকে বোল্ড। এটাকে আর একটু বড় করা যায়। এতটুকুই করলাম আপনাদের দেখানোর জন্য। তো এবার দেখেন আমি যে টেক্সটটা এখানে অ্যাড করেছি, এটা হচ্ছে মূলত ফিল ফিল একটা টেক্সট। তো আমি এটারও একটি ডুপ্লিকেট করব। তো আমি এটা রাইট ক্লিক করব, করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, তবে দেখেন আমার যে মেন টেক্সটটা আছে এটাকে আমি নিয়ে যাব এই ইমেজের নিচে। আর এই যে উপরে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে ডবল ক্লিক করে এটার স্টকটা অন করে দেব, দিয়ে ওকে করে দেব। দিয়ে যে ফিল কালারটা আছে, এই যে ফিল কালার, এটাকে অফ করে দেব। দেখেন আমার কিন্তু এখানে উপরে স্টক আর নিচে ফিল হয়ে গেছে। দেখেন আমি যদি লেয়ারে যাই, যে এখান থেকে স্টকটা অফ করি, তো দেখেন ফিলটা নিচে চলে গেছে। আর স্টকটা অন করলে দুইটাই দেখা যাচ্ছে। তো এই দুইটা দেখেন আমি যখন নাড়াবো তখন দুইটা দুই দিকে চলে যাচ্ছে। তো এটাকে কিভাবে এক করব সেটা দেখাচ্ছি। তো আপনি প্রথমে এই লেয়ারটা ধরবেন, উপরের লেয়ারটা ধরবেন, দিয়ে কন্ট্রোল ধরে নিচের লেয়ারটা ধরবেন, ধরে রাইট ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে লিঙ্ক লেয়ার। তো আমি এই লিঙ্ক লেয়ারে ক্লিক করব। তারপর দেখেন এই দুইটা লিঙ্ক হয়ে গেছে। আমি এখন যেখানেই সরাবো, যে কোনো একটা টেক্সট সরালেই দুইটা টেক্সট একসাথে সরে যাবে। তো এটাই হচ্ছে মূলত টেক্সট লিঙ্ক করার প্রসেস। তো
আজকের ভিডিওর থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।